সবই 2 দাঁত এবং এগুলা কিন্তু সবই ভাইয়া 1 লাখের ভিতরের গরু। বেশি করে ছোট আর মাঝারি গরুই করি, কারণ অ্যাকচুয়ালি কিন্তু ঈদের বাজার যদি চিন্তা করি 85 to 90% ক্রেতাই কিন্তু এই সাইজের গরুগুলোই প্রিফার করে। 2 লাখ থেকে 3 লাখের গরুও কম, বেশি পাবেন 1 থেকে 2 লাখ, কারণ আমরা মধ্যবিত্তদের জন্য কাজ করতেছি খামার নিয়ে। মানুষ যাতে একটু ভালো কোয়ালিটির জিনিস পায়, যদি র্যান্ডমলি হাটের মতোই কালেকশন হয় তাহলে আমার কাছে কেন আসবে? হাঁসগুলো ম্যাক্সিমাম সোল্ড আউট, 2টা হাঁস আছে শুধু আমাদের কাছে। এখানে মোটামুটি আমাদের কালেকশন আছে প্রায় 45টা গরু, যেগুলো সবই ছোট, মোটামুটি ধরেন যে 1.5 লাখের ভিতরের গরু। আমি যে এখানে গরুগুলো বের করেছি সেখানে 4টা ক্যাটাগরি বের করা হয়েছে। ধরেন যে আপনার 1 লাখের ভিতরে, তারপরে 1 লাখের উপর থেকে 1,50,60, দেন 2 লাখ টাকা থেকে নিয়ে 2.5 লাখ, আর এরপরে 3 লাখ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য, সেই গরুগুলোর দরদামের আইডিয়া দেওয়ার জন্য দেশের বিভিন্ন ফার্মে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার চণ্ডীপুরে। আজকে আমরা সেখানেরই রাখালবাড়ি এগ্রোতে, যার উদ্যোক্তা হচ্ছেন ফয়সাল ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি 6 বছর আগে উনি মূলত এই ফার্মের যাত্রা শুরু করেন। আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে কিন্তু ফয়সাল ভাই খুব সুন্দর সুন্দর 100টি গরু লালন পালন করেছেন, এবং যেখানে কিন্তু আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গরু পাচ্ছেন। আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে বলতেছিলেন যে শাহিম ভাই ছোট ও মাঝারি গরু দেখান। তো আসার পরে যেটি দেখলাম ফয়সাল ভাই এখানে কিন্তু সবই হচ্ছে ছোট ও মাঝারি সাইজের গরু, যেখানে আপনারা দেশি গরু এবং শাহিওয়াল গরু পাবেন, এবং সর্বনিম্ন 90,000 থেকে শুরু করে ওনার গরুগুলো রয়েছে 3 লাখ টাকার মধ্যে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুগুলো দেখাবো, এবং ভাই কিন্তু এই গরুগুলো ওনার নিজস্ব যে সাইলেজ রয়েছে সেই সাইলেজের মাধ্যমে লালন পালন করতেছেন। তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল সুন্দর গরু এবং ছোট মাঝারি সাইজের গরু সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা চলে আসতে পারেন একদমই ঢাকার সন্নিকটে বসিলা ব্রিজ থেকে মাত্র 2.5 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ওনার এই ফার্মটি। এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলো পাবেন। তো আজকে আমরা আপনাদেরকে রাখালবাড়ি এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো কীভাবে আপনারা এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করবেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন শামীম ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইয়া প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, মূলত রাখালবাড়ি এগ্রোটা আমি শুরু করি, যদিও আমার সাথে আমার পার্টনার আছে, এমনিতে পুরোটা পরিচালনার দায়িত্বে আমি আছি। আচ্ছা আচ্ছা, কতদিন পূর্বে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল? আমাদের খামারের যাত্রা ভাইয়া শুরু 2018 সালের মে মাসে। তো তখন আমরা রামেরকান্দা কামারতা মাদ্রাসার দিকে ছিলাম। এই 2025 জানুয়ারি এই মাসেই, এই বছরে আমরা এখানে শিফট করছি আর কি, নতুন করে এখানে আসছি, কারণ ওই খামারটা একটু ভিতরে ছিল, দূরে ছিল, কাস্টমার একটু কষ্ট হইতো। তো ওই জন্য মোহাম্মদপুর থেকে কাছাকাছি, এখন 10 থেকে 12 মিনিট লাগে আর কি মোহাম্মদপুর থেকে আমাদের এখানে আসতে, যার জন্য এই জায়গাটা শিফট করা আর কি। আচ্ছা আচ্ছা, আসন ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা? এইবার ভাইয়া আমরা মোটামুটি প্রায় 100-র মতো গরু লালন পালন করতেছি, যদিও আমার শেড ক্যাপাসিটি 150, কিন্তু ওই আমাদের ব্রিডিং প্রজেক্ট যেহেতু আমরা করি, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি 50টার মতো জায়গা আর কি ব্লক আছে, যার জন্য আমরা করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, কী কী জাতের গরু লালন পালন করেছেন? মেইনলি ভাইয়া আমরা দেশি গরু লালন পালন করি, দেশি আর শাহিওয়াল। পাশাপাশি শখের বসে যদি 2-1টা বড় কোনো গরু কালেকশন করি তাহলে ওইটা করি। ধরেন আমাদের কাছে একটা ফ্রিজিয়ান আছে আর একটা জাফরাবাদী আছে, যদি ডিফারেন্ট ব্রিড চিন্তা করেন। এছাড়া বাকি সবই আমাদের এই শাহিওয়াল, কিছু গির, সিন্ধি আর দেশি ব্রিড, কারণ কাস্টমার তো দেশি ব্রিডটাই মানে বেশি পছন্দ করে আমাদের। আচ্ছা আচ্ছা, আসলে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম আসার পরে, যেটা আপনাদের ফার্মে ছোট এবং মাঝারি সাইজের গরুর সংখ্যা সবচেয়ে বেশি। জি ভাইয়া, আমি বেশি করে ছোটো আর মাঝারি গরুই করি, কারণ অ্যাকচুয়ালি কিন্তু ঈদের বাজার যদি চিন্তা করি 85 to 90% ক্রেতাই কিন্তু এই সাইজের গরুগুলোই প্রিফার করে। বড় গরু হলে গিয়ে এক্সক্লুসিভ, তো এক্সক্লুসিভ গরু ভাইয়া ওই দেখা যায় যদি আনসোল্ড থাকে সেক্ষেত্রে একটা মানে একটু পেরেশানির বিষয়, কিন্তু এই সাইজের গরুগুলো আসলে
কাস্টমার নিজে খুঁজে খুঁজে আমাদের থেকে নিয়ে যায় আসা। আর আমরা মেনলি বেশি করি কেন, কারণ আমরা মধ্যবিত্তদের জন্য কাজ করতেছি খামার নিয়ে। যেহেতু খামার প্রথম যখন শুরু করি তখন অনেকের ধারণা ছিল যে খামার মানেই হইলো গিয়ে অনেক বড় বড় গরু। অ্যাকচুয়ালি আমরা এই ধারণার বাইরে কাজ করতেছি। আমরা যাতে মধ্যবিত্ত ধরেন 1 লাখের নিচে বা 1 লাখ প্লাস 1.5 লাখ 2 লাখ পর্যন্ত যদি অ্যাভেলেবেল কালেকশন থাকে, মানুষ যাতে খামারমুখী হয়, সেজন্য আমরা ওইভাবেই নিজেদের গুছিয়ে নিয়ে যেতেছি আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের ফার্মে একটু বাজেটটা জানতে চাচ্ছি, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের মধ্যে আপনাদের ফার্মে গরু পাওয়া যায়? সর্বনিম্ন ভাইয়া এবার আমাদের হচ্ছে 90,000 টাকা, আর সর্বোচ্চ বলতে ধরেন 3 লাখের মধ্যে আছে। শুধু 2টা একটু বড় গরু আছে, যেটা একটা জাফরাবাদের একটা ফ্রিজিয়ান আছে, ওইটা ধরেন একটা 4.5 লাখ আর একটা 3.5 লাখ। এই তাহলে 90 থেকে 3 লাখের মধ্যে রাখালবাড়ি এগুলোতে গরু পাওয়া যাবে? জি জি জি, অ্যাভেলেবেল কালেকশন আছে। আর বেশিরভাগ কালেকশন 3 লাখও যদি বলি, 2 লাখ থেকে 3 লাখের গরুও কম। বেশি বেশি পাবেন 1 থেকে 2 লাখ। আচ্ছা 1 থেকে 2 লাখ। এইবার যদিও আমরা ছোট গরু কালেকশন কম করতে পারছি, আমরা চেষ্টা করি 1 লাখের ভিতরে বেশি কালেকশন করা। কিন্তু এখন যেহেতু গরুর দাম বাড়তি, খাবারের দাম বাড়তি, আর একটা সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করি, যে ওই 60-70 হাজার 80 হাজারের মধ্যে দাঁতিল গরুটা পাওয়া যায় না, কুরবানি যোগ্য যেটা। আচ্ছা আচ্ছা, কারণ কাস্টমার তো দাঁত দেখে গরু কিনে, আর আমরাও চেষ্টা করি কাস্টমারকে আপনার ভালোটা, যেটা আসলে শরিয়া মোতাবেক কুরবানিযোগ্য, সেটাই দেওয়ার। কারণ হাটে কিন্তু আমি ম্যাক্সিমাম সময় দেখছি ভাইয়া অদাঁত গরুটা বেশি উঠে। কারণ হাটে তো কাস্টমারে ব্যাপারই চিনে না, ব্যাপারেও কাস্টমারে চিনে না। তাদের কথা হলে গিয়ে একবার মানে কেনা বেচা শেষ হলে শেষ। কিন্তু আমার তো ধরেন যে এখানে ফিক্সড আমি যদি অদাঁত একটা জিনিস দেই, তার কুরবানিটা যদি না হয়, তার মনোপুত না হয়, সে যদি জানতে পারে যে না একটা অদাঁত গরু সে কুরবানি দিচ্ছে, তখন কিন্তু সে আমার কাছে পরবর্তীতে আসবে না। অবশ্যই। অথবা দেখা যায় সে কিন্তু সোশ্যাল মিডিয়া যখন এখন বর্তমানে, সেখানে কিন্তু আমাদের নাম নিয়ে নানা রকম কথাবার্তা বলতে পারে। তো ওই জিনিসগুলো যেন না হয়, নিজের সুনামটা ধরে রাখার জন্য আমরা সবসময় মানে চেষ্টাই করি সব মানে একদম 2 দাঁত যাতে হয় ওই গরুটাই কালেকশন করার। ছোট গরু তো ছোট গরু সেক্ষেত্রে ধরেন যে একটু দাম বাড়তি পড়ে। আচ্ছা, যে গরুগুলো আপনারা বিক্রি করতেছেন ভাই, সেগুলো কীভাবে বিক্রি করতেছেন আপনারা? আমরা ভাইয়া মূলত ঠিকা হিসেবে সেল করি, কোনো লাইভ ওয়েট সিস্টেমে করি না। এক্ষেত্রে অনেকের অনেক দ্বিমত থাকে, যার কারণে আমরা লাইভ ওয়েটে যাই না। পাশাপাশি আমাদের মানে গরুগুলো যেহেতু আমি দীর্ঘমেয়াদী পালি, এই ধরনের ছোট যেগুলো আছে, সেগুলোও মোটামুটি আমরা কিন্তু 3 মাস 4 মাস করে লালন পালন করি। এখানে 1 বছর পালন করে এমন গরু আছে। তো আসলে লাইভ ওয়েটে ভাইয়া যারা রেগুলার ট্রেডিং করে তারা হয়তো দিতে পারবে, বাট অ্যাজ এ খামারি আমি হয়তো পারবো না আর কি লাইভ ওয়েট সিস্টেমে দিতে। ঠিক আছে ফয়সাল ভাই, চলেন আপনার যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেইগুলো একটু দেখাই। তো ফয়সাল ভাই, শুরুতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু গরু রয়েছে। জি, এগুলো কি সব দেশি গরু? এইগুলো সব দেশি গরু। এর মধ্যে 2টা ধরেন যে টেঙ্গুর ভুট্টি হিসেবে অনেকে বলতে পারে। আচ্ছা আচ্ছা, আর সবই 2 দাঁত, এবং এগুলা কিন্তু সবই ভাইয়া 1 লাখের ভিতরের গরু। 1 লাখের ভিতরে? 1 লাখের ভিতরে। এর মধ্যে একটা আছে আপনার 90,000। এই গরুটা আমরা 90,000 সেল করবো, যেটা আমি বলছি 90 থেকে আমাদের শুরু। এখানে একটা আছে, ভিতরে আরো 2টা আছে, যেগুলো আমরা 90,000 টাকা হলে সেল করে দেবো, এবং এগুলো 2 দাঁত কিন্তু। 2 দাঁত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর পাশে যে লাল গরুটা রয়েছে, পাশেরটা আপনার 5,000 টাকা বেশি পড়বে, এটা 95,000। 95,000। আর ছোট থেকে দেখায় একদম, এর পাশে যে সুন্দর, আর এইগুলো সব 95,000 টাকা পড়বে। এগুলো সব সবই 95,000 টাকা পড়বে। এইগুলো সবই কিন্তু আপনার 2 দাঁতের গরু। আচ্ছা, এই যে 95,000 পড়বে, এটা কি ভাই আপনার চাওয়া দাম না একদম ফিক্সড? না, ফিক্সড প্রাইস বলতে ধরেন আপনার সাথে তো আর আমি আস্কিং প্রাইস বলবো না, এই দাম হলে আমরা সেল করব। তবে এই যে ঈদ পর্যন্ত রাখার সুবিধা আছে, এবং আমরা ডেলিভারি করে দেবো। এই যে 95,000 টাকা, এর বাইরে ক্রেতার কোনো আর খরচ দিতে হবে না। ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত ডেলিভারি সহ পর্যন্ত লালন পালন, পাশাপাশি হচ্ছে একদম ডেলিভারিটা একদম ডেলিভারি ঢাকার মধ্যে? হ্যাঁ, ঢাকা সিটিতে ডেলিভারি ফ্রি। আমি যে এখানে গরুগুলো বের করেছি, সেখানে 4টা ক্যাটাগরি বের করা হয়েছে। ধরেন যে আপনার 1 লাখের ভিতরে, তারপরে 1 লাখের উপর থেকে 1,50,60, দেন 2 লাখ টাকা থেকে নিয়ে 2.5 লাখ, আর এরপরে 3 লাখ। তো 4টা ক্যাটাগরি গরু বের করা হয়েছে। এইখানে যেটা দেখতেছেন এই গরুটা, এই গরুগুলো মোটামুটি এখানে ধরেন যা আছে, এগুলো আমরা হয়তো 1,20,000, 25,000, 30,000, 1.5 লাখ, 1,60,000 এভাবে মানে সেলিং প্রাইস এগুলোর। আচ্ছা, এগুলো কি জাতের গরু ভাইয়া? এইগুলা ভাইয়া দেশি আছে, কিছু শাহিওয়াল ক্রস আছে, একটা আছে গির, মানে ছোট গির। আচ্ছা, এইরকম সাইজের গরু কতগুলো রয়েছে আপনাদের কালেকশনে? এইরকম সাইজের গরু আছে মোটামুটি ভাইয়া আমার কাছে 20টার মতো। আচ্ছা, তাহলে 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে 20টা গরুর মতো রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি লাল গরুটার একটু দাম জানতে চাই ভাই, লাল গরুটা মোটামুটি ভাই দাম চাইতেছি 1,55,60। সেল টার্গেট হলো কি আমাদের 1.5 লাখ বা হয়তো 2,000 কম বেশি এই দিক সেদিক আর কি। আচ্ছা, লালের পরে তো আপনার এখান থেকে 2 লাখ চলে গেছে, এখানে আবার সব 1.5 লাখ থেকে 2 লাখ।
এগুলো না, এগুলো 2 লাখ টাকা প্লাস। এগুলো 2 লাখ টাকা প্লাস, 2 লাখ টাকার প্লাস থেকে শুরু এগুলো। আচ্ছা, এখানে কয়টা আছে ভাইয়া? এইখানেও মোটামুটি আমাদের 5টা বের করা হয়েছে, তবে এই সাইজেরও কালেকশন আমাদের অ্যাভেলেবেল, প্রায় 18-20টার মতো আছে এই সাইজের কালেকশন। আমরা যদি এখানে যে হাসা গরুটা দেখতে পাচ্ছি, এটার একটু দামটা জানতে চাই। হাসা গরুটা ভাই আপনার 2,20,000 টাকা দাম চাইতেছি। 2,20,000? হ্যাঁ। আচ্ছা, একটু কি ওজনে ধারণা দেওয়া যাবে? এইটা বর্তমানে ভাইয়া মোটামুটি 350 কেজি প্লাস আছে। 350 কেজি প্লাস? হ্যাঁ। আচ্ছা, এর পাশে যেটা রয়েছে ওইটাও 350 কেজি প্লাস। তারপরেরটা যেটা দেখতেছেন সেটা প্রায় 400 কেজি আছে। এরপরেরটাও প্রায় 400 কেজি। এটা জি, এগুলো সব 400 কেজির কাছাকাছি। জি। আচ্ছা দর্শক, আসলে গরুগুলো কিন্তু খুব সুন্দর করে বাঁধা রয়েছে, যে কারণে কিন্তু আমরা দেখাতে পারতেছি না। প্রত্যেকটা গরুই কিন্তু খুব সুন্দর সুন্দর চুট, শিং, মানে খুব সুন্দর কালারফুল গরু ভাইয়া কালেকশন করি, তো চেষ্টা করি যেহেতু খামার মানুষ যাতে একটু ভালো কোয়ালিটির জিনিস পায়, কারণ মানে যদি র্যান্ডমলি হাটের মতোই কালেকশন হয় তাহলে আমার কাছে কেন আসবে? আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো সৌন্দর্য যে জিনিসটা কোরবানির ক্ষেত্রে সেটা মাথায় রেখেই আর কি কালেকশনগুলো করি। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর একটা কথা বলছেন যে ভাই হাটে থেকে যদি ভালো জিনিস পায় তাহলে কেন আপনার কাছে আসবে? মূলত কি কি কারণে আপনাদের রাখালবাড়িতে এগুলোতে আমার দর্শকরা আসবে? ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করি কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার। তারপরে যদি বলেন যে মানে হাটের গরুতে অনেক সময় অনেকে বলে, খামারের গরুতেও হয়, ফিট টিট খাওয়ায়, জাও খাওয়ায়, অনেক রকম ইস্যু থাকে। তবে আমাদের গরুগুলোতে কোনো জাও ইউজ করা হয় না, কোনো প্রকার কোনো ফিড ইউজ করা হয় না বাইরের। আমরা নিজেরা সাইলেজ প্রোডাকশন করি, সেই সাইলেজ খাওয়াই, পাশাপাশি খড় আর দানাদার ভুসি যেটা আমরা নিজেরাই বানাই। তো ওই রকম কোনো হার্মফুল কোনো কিছু আমরা ইউজ করি না, যার কারণে আমাদের মিট কোয়ালিটিটা অনেক বেটার, বাইরের যে কোনো গরুর থেকে অনেকটা বেটার হয়। এটা যারা কিনে তারা বুঝে। যেমন আমরা সারা বছরে কিছু কিন্তু গরু জবাই করে বিভিন্ন কাস্টমারদের কাছেও সেল করি, সেক্ষেত্রে যারা আমাদের থেকে ওই সারা বছর গরু নেয় তারাই কিন্তু আমাদের কাস্টমার। এরা কারণ জানে এরা যে আমাদের মিট কোয়ালিটিটা কেমন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা নিজেরা সাইলেজ তৈরি করে সাইলেজ খাওয়াচ্ছেন? সাইলেজ খাওয়াইতেছি, জি। সারা বছরই কি নিজেরা খাওয়ান? হ্যাঁ, সারা বছর আমরা সাইলেজ দিয়ে লালন পালন করি, যেহেতু কেরানীগঞ্জের এদিকে একটু ঘাসের স্বল্পতা, আর ঘাস দেখা যায় যে ভাই এখানে কাটো আনো এটার আবার চপিং করো, তো ওই হিসাবে সাইলেজটা আমার কাছে বেটার মনে হয়। ফয়সাল ভাই, এদিকে আরো বেশ সুন্দর সুন্দর কিছু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। এই গরুগুলো আমাদের মোটামুটি বা একটু বড় সাইজের গরু, যদিও মানে খামারি হিসেবে অনেক বড় বলবো না। যেমন ওই গরুটার ওয়েট আছে আপনার 450 কেজি প্লাস, বাংলা লিঙ্ক কালার, এইটার 450 কেজি প্লাস ওয়েট আছে। এইটা মোটামুটি আমরা দাম চাইতেছি 2,70,000। আচ্ছা, এদিকে যেগুলো রয়েছে দেন এইগুলা এখানে যে গরুগুলো আছে এগুলা ম্যাক্সিমাম হলো গিয়ে আপনার 2.5 লাখ থেকে 3 লাখের গরু। শুধু একটা বড় গরু বের হয়েছে, এই যে হলস্টিন ফ্রিজিয়ানটা, এইটা আমি মোটামুটি প্রায় 2 বছর ধরে পালতেছি, এবং এইটার ওয়েট আছে বর্তমানে আপনার 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস, 4 দাঁত এটার ওয়েট, 4 দাঁত বয়স হয়ে গেছে, এবং আমরা এটার দাম চাইতেছি আপনার 3,80,000 টাকা। 3,80,000 টাকা দাম চাইতেছি, এটা আস্কিং প্রাইস। এখানে কিছু কথা বলতে পারবে কাস্টমার। ফয়সাল ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম ডিসপ্লেতে। চলেন একটু ফার্মের ভিতরে কিছু গরু দেখে। হ্যাঁ ভাইয়া, আসেন, চলেন ভিতরে, আরো কালেকশন আছে আমাদের, যেহেতু এখানে মাত্র 20টা গরু বের করতে পারছি, এখন 80টা গরু তো কালেকশন 100 মতো গরু আছে। জি জি জি। ফয়সাল ভাই, মাশাআল্লাহ এদিকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু হাসা গরু দেখতে পাচ্ছি। জি ভাইয়া, আমরা মোটামুটি কিছু চেষ্টা করি এক্সক্লুসিভ কালেকশন করার, এর মধ্যে হাসা একটা ব্রিড। তো আমরা গত বছর কিছু হাসা করেছিলাম, এই বছর কিছু করেছি, তবে আমাদের হাসাগুলো সবই সোল্ড আউট ম্যাক্সিমাম। হ্যাঁ, হাসাগুলো ম্যাক্সিমাম সোল্ড আউট। 2টা হাসা আছে শুধু আমাদের কাছে। আপনাদের কি রকম গরু বেচা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? মোটামুটি ভাইয়া এই পর্যন্ত আমরা 30%-এর মতো গরু বিক্রি করতে পেরেছি, তবে গত বছর এই সময় আমরা 50% প্লাস সোল্ড আউট ছিলাম। আচ্ছা, গতবারের তুলনায় এই বছর বেচা বিক্রিটা আসলে সব ফার্মে একটু কম দেখতেছি। এই বছর একটু কম আছে, সবারই আছে, হয়তো পলিটিক্যাল কিছু ইস্যু হতে পারে বা ইকোনমিক্যাল কিছু ইস্যু থাকতে পারে। ফয়সাল ভাই, গত বছর আপনাদের কীরকম গরু ছিল ফার্মে? আমাদের গত বছর ভাইয়া কালেকশন বেশি ছিল, আমরা গত বছর 135 থেকে 40টা গরু কালেকশন করেছিলাম। তো এই যে ব্রিডিং প্রজেক্ট যেটা বললাম, সেটা আমি গত বছর কুরবানি ঈদের পরে শুরু করছি, যার কারণে আমার দেখা গেছে প্রায় 50টার মতো চারি যেটা সেটা ওইখানে ব্লক হয়ে গেছে, যার কারণে আমি এইবার কুরবানি পারপাসে গরু একটু কম করতে পারছি আর কি। আচ্ছা, ফয়সাল ভাই মাশাআল্লাহ খুব এক্সক্লুসিভ কিছু বুট্টি গরু দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে যদি দেখায়, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর বুট্টি, বা এটার চুটটা একদম মানে কি বলে বেক একদম সোজা হয়ে গেছে। এইটা মানে অ্যাকচুয়ালি মোটামুটি পিওর ব্রিডের মধ্যে পড়ছে। আমার কাছে আরো ভুট্টি ছিল 4টা এরকমই, এগুলো সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেল হয়ে গেছে। যেমন এইটা আছে, এইটা বর্তমানে আমরা আস্কিং প্রাইস চাইতেছি আপনার
2,75,000 টাকা। 2,75,000 টাকা। এটা কিন্তু অনেক ভারী, এটার ওয়েট আছে কিন্তু আপনার হেভি ওয়েট, 250 কেজি প্লাস ভুট্টিটার ওয়েট। সামনে পিছনে যদি একদম দেখা যায় গুলগাল। জি জি জি। আচ্ছা, এর পাশে কালো যেটা এটা সেল হয়েছে? না, এটা আছে। এটাও আছে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত ভাই বুট্টি? এটার দাম চাইতেছি আমরা 2,60,000 টাকা। 2,60,000? এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর এই যে এই বুট্টিটা সেল হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে। এছাড়া আরো 4টা ছিল যেগুলো খামারিদের কাছে সেল হয়েছে। আচ্ছা আচ্ছা। আবার আগামী বছরে কিছু ভুট্টি আমার এখন কালেকশনে আছে, আগামী বছরের জন্য যেগুলো রেডি করব 2026 এর জন্য। জি জি। ফয়সাল ভাই, এই পাশে যে গরুগুলো দেখতেছি এগুলো কি জাতের গরু? এগুলো সবই দেশি গরু, এর মধ্যে একটা হাসা আছে, মানে এটাও দেশি। আর মোটামুটি সবগুলোরই বলতে গেলে ওয়েট রেঞ্জ হলে কি আপনার 320-30 কেজি থেকে নিয়ে শুরু করে 360-70 কেজি পর্যন্ত, যেটা ওইখানে কিছু দেখানো হয়েছিল। এবং প্রাইস রেঞ্জটাও এরকমই পড়বে, 2 লাখ টাকা থেকে একটু সামথিং 19-20 আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের সামনে যে হাসা গরুটা রয়েছে এই গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই গরুটা আপনার এখন বর্তমানে 4 দাঁতে আছে, আর ওয়েট আছে আপনার 340 থেকে 350 কেজি। আর যেহেতু সবাই জানে যে হাঁসের একটু দাম বেশি, তো এটা আমাদের সেল টার্গেট হলো কি আপনার মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি। 2 লাখ টাকা। এর পাশে যে দেশি গরুটা দেখতে পাচ্ছি, এই দেশি গরুটাও আমাদের এখন 4 দাঁত বয়স। এটার ওয়েট আছে আপনার 320 কেজি। এইটা হাঁসাটা থেকে একটু দাম কম পড়বে। এইটা ধরেন হয়তো আপনার 1,85,90 ভিতরে হলে আমরা সেল করে দিব। এই যে গরুগুলো সংগ্রহ করতেছেন, মূলত গরু সংগ্রহ করে কে? সংগ্রহ আমিই করি, বিভিন্ন হাট হোক, বিভিন্ন ছোট ছোট খামার হোক, সেখান থেকে ঘুরে ঘুরে কালেকশন করি। তো বেশিরভাগ গরুটাই কালেকশন করা উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে করা হয়, আর ঢাকার আশেপাশে কিছু খামার থেকেও করি। যেহেতু 8 বছর যাবত এই সেক্টরে আছি, তো সবার সাথে একটা সম্পর্ক আছে। তো ভালো কিছু পাইলে ধরেন যে চাইলে না করতে পারেন আর কি। ফয়সাল ভাই, এই পাশে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। যে এইগুলো সব ভাইয়া দেশি গরুই। এগুলোর মোটামুটি ধরেন যে যদি ওয়েট রেঞ্জ কেউ আন্দাজ করতে চায়, এখানে ধরেন আপনার 200 কেজি প্লাস থেকে নিয়ে 250 কেজির বেশ কিছু গরু আছে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কিছু গরু বিক্রি হয়ে গেছে। আর প্রাইস যদি কেউ আন্দাজ করে, ধরেন যে 1,10,000 থেকে 1,20,000-1,30,000 গরুই ম্যাক্সিমাম এখানে মানে রাখা হয়েছে। 1,20,000 থেকে 1,10,15 থেকে নিয়ে 1,20,25,30 মানে। কিরকম গরু রয়েছে এই পাশে? এইখানে মোটামুটি আমাদের কালেকশন আছে প্রায় 45টা গরু, 45টা, যেগুলো সবই ছোট, মোটামুটি ধরেন যে 1.5 লাখের ভিতরের গরু। ফয়সাল ভাই, একটা জাফরাবাদী মহিষের কথা বলেছিলেন। জি ভাইয়া, এইটাই একটা মহিষ। আর একটা মহিষ আছে, সেটা দামু মহিষ, ওটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা। আর এইটা এখন আনসোল্ড আছে, এইটাই বলছিলাম, যেটা 4.5 লাখ টাকা। বর্তমানে ওয়েট আছে ভাইয়া মোটামুটি প্রায় 700 কেজি প্লাস মাইনাস। 700 কেজি প্লাস মাইনাস ওয়েট আছে। আজকে প্রায় 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা 19-20 করে আর কি সেল করে ফেলবো। ফয়সাল ভাই, আপনাদের কত নাম্বার শেড? এইটা মূলত আমার গাভীর শেড। আমার শেড হলো গিয়ে দুইটাই। ওই পাশে আমি ষাঁড় গরু করে, এখানে গাভী গরু করি। তারপরেও ধরেন জায়গার স্বল্পতার কারণে এখানে আমার কিছু নেক্সট ইয়ারের কালেকশন আর কিছু সোল্ড গরুগুলো আমি এখানে নিয়ে আসছি গাভীর শেডে। আচ্ছা আচ্ছা। কারণ আমার তো ওই পাশে মানে জায়গা কুলাইতেছিল না, যার কারণে এই পাশে নিয়ে আসা ষাঁড় গরুগুলা। তো এখানে ম্যাক্সিমামই আমার আগামী বছরের কালেকশনগুলো আমি এখানে রাখছি। 2026-এর? 2026-এর। আমাদের সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি 2026-এর না 25-এর? 26-এর কালেকশন এগুলো। মাশাআল্লাহ, 2026-এর মোটামুটি। হ্যাঁ, এই 3টা গরু যেটা দেখতেছেন, 3টাই কিন্তু অদাঁত। আর 3টারই ওয়েট আছে মোটামুটি 400 কেজি প্লাস থেকে 450 কেজি ভিতরে। আচ্ছা আচ্ছা। তো ফয়সাল ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেতে খাবার রাখা আছে। এখানে কি খাবার দেওয়া রয়েছে? এইটা মূলত ভাইয়া সাইলেজ। সাইলেজ? জি। আচ্ছা, এই সাইলেজটি তৈরি করে আপনারা খাওয়াচ্ছেন? জি, এটা আমরা আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করেছেন এই সাইলেজ? এটা মূলত ভুট্টা গাছ। ভুট্টা গাছ মিল্কিং স্টেজে ভুট্টা গাছটা চপিং করে এয়ার টাইট করে মানে সাইলেজটা বানায়। প্রতিদিন এক একটা গরুকে কত কেজি করে এরকম সাইলেজ দেন আপনারা? সাইজ অনুযায়ী দেওয়া হয় ভাইয়া। মিনিমাম ধরেন যে সবচেয়ে ছোট গরু যেটা, সেও মনে করেন যে এক বেলায় 5 কেজি সাইলেজ খায়। আর বড় গরুগুলো মোটামুটি 10-12 কেজি 15 কেজি পর্যন্ত সাইলেজ খায়। আচ্ছা আচ্ছা। সাইলেজ যে খাওয়ান কোনো অসুবিধা হয়? না, সাইলেজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় নাই আলহামদুলিল্লাহ। এবং ওয়েটও ভালো পাই আমরা। ওয়েটও ভালো পাই। হ্যাঁ, মানে ব্রিডিং পদ্ধতির জন্য সব হলে গিয়ে আমাদের বকনা গাভী দামরগুলা। হ্যাঁ, এইগুলার মোটামুটি ম্যাক্সিমামই এখন বীজ দেওয়া হয়েছে। 100% শাহিওয়াল বীজ নিয়ে আমরা কাজ করতেছি বেশি। কারণ এখন ভাইয়া যেভাবে হাট বাজারে বাচ্চার দাম বাড়ছে, সেক্ষেত্রে মনে হয়েছে যে এবার মনে হয় নিজস্ব ব্রিডিংয়ে যাওয়া উচিত। যার জন্য গত বছর কুরবানিদের পরে আমরা এগুলো কালেকশন করি এবং এখন আমরা কাজ করতেছি। কারণ আমার যদি অন্তত ভাইয়া বছরে 20টা বাচ্চা বাইরে থেকে কম কিনতে হয়, সেইটুকটা হয়তো আমার জন্য মানে একটা বাড়তি প্রফিট। আচ্ছা। তো ফয়সাল ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের রাখাল বাড়ি এগুলোতে। তো এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায়, কীভাবে বুকিং করতে পারবে? বুকিং সিস্টেম ভাইয়া আদার্স খামারগুলোর মতোই, মোটামুটি এসে দেখে। আমরা সচরাচর অনলাইন বুকিংটা ভাই নিতে চাই না, কারণ অনলাইনে দেখা যায় কি কাস্টমার
গরুর সাইজ বুঝে না, পরে ডেলিভারিতে দিতে গেলে বলে যে না আমি তো এত ছোটো গরু কিনি নি এই সেই। তো এই হ্যাসেলটা যেন না হয় তার জন্য আমরা চেষ্টা করি যেন কাস্টমার এসে অন্তত একবার সামনাসামনি দেখে গরুটা নেয়। আর বুকিং তেমন কোনো কঠিন কিছু না, যে প্রাইসিংটাই তার সাথে আমার ফিক্সড করা হবে, তার 20 থেকে 25% সে অ্যাডভান্স মানি দিবে বুকিং মানি হিসেবে। আর বাকিটা আপনার ডেলিভারির যে আমাদের শিডিউল, ওই শিডিউলের আগে সে এসে ক্যাশ দিয়ে দিতে পারে অথবা ব্যাংকে দিতে পারে। আর তার নির্ধারিত যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে তার গরু পৌঁছায় যাবে সময় মতো। ডেলিভারিটা আমরা দিয়ে থাকি। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরু যেন খামার থেকে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া দোয়া রাখবেন, আবার দেখা হবে আপনার সাথে। আর আমাদের জন্য দোয়া রাখবেন সবাই। অবশ্যই।